শ্যামলীকে খুঁজতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে প্রাণ হারালো অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলীকে গুন্ডারা ঘিরে ধরে। তখনই শ্যামলী মনে মনে বলতে থাকে, আমি তো আর দৌড়তে পারছি না, এখন আমি কি করব আমি। ঠিক তখনই শ্যামলী চোখের সামনে অনিকেতকে দেখতে পায়। তখনই অনিকেত এসে বলতে থাকে, শ্যামলী আমি আছি তো, আপনার ভয় কিসের? তখনই শ্যামলী বলতে থাকে, স্যার আপনি? তখন অনিকেত বলতে থাকে, হ্যাঁ শ্যামলী আমি। তখনই গুন্ডাগুলি বলতে থাকে, এই ও কার সঙ্গে কথা বলছে রে? তখনই গুন্ডা একজন আরেকজনকে বলতে থাকে, ও যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলো, পাগল হয়ে গেছে মনে হচ্ছে। তখনই শ্যামলী বলতে থাকে, স্যার আমি এখন কি করব? তখন অনিকেত বলতে থাকে, কেন শ্যামলী, আপনাকে তো আমি অনেকবার বিপদের থেকে বাঁচিয়েছি, এবার আপনি সেগুলো মনে করুন না, আমি কি করে আপনাকে বাঁচিয়েছিলাম। তখনই শ্যামলীর আগের পুরনো কথাগুলো মনে পড়ে যায়। তারপর অনিকেত বলতে থাকে, এই যে আপনার পিছনে গুন্ডাগুলো এখন কিন্তু আপনার উপর আক্রমণ করতে আসবে, আপনি ওদেরকে মারুন। শ্যামলী ওদের দু হাত ধরে চেপে ধরে তারপরে আপনি ওদেরকে উচিত শিক্ষা দিন। তখন শ্যামলী দেখতে পায় যে দুজন গুন্ডা শ্যামলীর দিকে এগিয়ে আসছে। তখন শ্যামলীর হাত ধরতে গেলেই শ্যামলী অনিকেতের কথা মতো ওই দুইজনের হাত একদম চেপে ধরে আর মোচড় দিয়ে উচিত শিক্ষা দিতে থাকে। তারপরে দেখা যাবে অনিকেত বলতে থাকে, সামনে যেজন আছে সে কিন্তু এখন আপনার উপর আক্রমণ করবে, আপনি ওর পেটে ইচ্ছে মতো একটা ঘুষি দিন। তারপরে শ্যামলী অনিকেতের কথা মতো গুন্ডাটাকে ঘুষি মারে। তারপরে অনিকেত যেমন যেমন করে বলে দেয় ঠিক তেমন তেমন করে শ্যামলী গুন্ডাদেরকে মারতে থাকে। তারপরে গুন্ডাদেরকে মারলেই গুন্ডাগুলো সব পড়ে যায়। তখন শ্যামলী বলতে থাকে, স্যার এবার কি করব? তখন অনিকেত বলতে থাকে, দৌড়ান দৌড়ান, এখান থেকে পালান শ্যামলী। তখনই শ্যামলী সেখান থেকে পালাতে থাকে। তারপরে একটা বাস দেখে শ্যামলী সেই বাসের মধ্যে উঠে পড়ে। উঠেই চোখের সামনে অনিকেতকে দেখতে থাকে আর নিজেই কান্না করতে থাকে আর বলতে থাকে, স্যার আমি আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছি, অনেক দূরে। আমি যদি না যাই তাহলে যে আপনি আমার জন্য পাগল হয়ে যাবেন আর আপনার আর অনন্যার জীবনটা পুরো শেষ হয়ে যাবে, সেটা আমি হতে দিতে চাই না, কিছুতেই না। তাই আপনার জীবন থেকে আমি সরে গেলাম, আপনি অনন্যাকে নিয়ে ভালো থাকবেন স্যার। এই বলেই শ্যামলী কান্না করতে থাকে। তারপর শ্যামলী বলতে থাকে, আমি নতুন এক জীবনের উদ্দেশ্যে রওনা হলাম। এই বলে শ্যামলী বাসের ভিতরে চলে যায়। ওইদিকে দেখা যাবে অনিকেত শ্যামলীর জন্য কান্না করতে থাকে। কান্না করতে করতে নিজের মায়ের কাছে যায়। তখনই অনিকেতের মা অনিকেতকে দেখে চমকে যায় আর বলতে থাকে, এ কি অনি, কিরে কি হয়েছে তোর? তখনই অনিকেত কান্না করতে থাকে। তখন অনিকেতের মা বলতে থাকে, কি হয়েছে বলবি তো, কি হয়েছে তোর, তুই এরকম করছিস কেন? তখনই অনিকেত বলতে থাকে, মা শ্যামলী চলে গেছে। যা শুনে অনিকেতের মা পুরো অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছিস তুই, চলে গেছে মানে? তখনই অনিকেত বলতে থাকে, হ্যাঁ মা চলে গেছে, আমাকে ছেড়ে, আমাদের বাড়ি ছেড়ে, সব কিছু ছেড়ে শ্যামলী চলে গেছে, অনেক দূরে চলে গেছে। তখন অনিকেতের মা বলতে থাকে, কেন কি হয়েছিল যে শ্যামলী চলে গেল? তখন অনিকেত সবটা খুলে বলতে থাকে ওর মাকে। তখনই সবটা খুলে বললে ওর মা কান্না করতে থাকে। তখন অনিকেত বলতে থাকে, মা উনি আমাকে বলেছিল সব কিছু ঠিক করে দেবেন, উনি ঠিক করে দেবেন, অথচ দেখো উনি আমাকে ছেড়ে চলে গেলেন উনি। তখন এই কথাতেই অনিকেতের মা বলতে থাকে, বড্ড দেরি হয়ে গেছে রে বাবা, বড্ড দেরি হয়ে গেছে। আমিও সময় থাকতে নিজের কাছের মানুষটাকে চিনতে পারিনি, তুইও সেই একই ভুল করেছিস। আমি জানি এ সব কিছুর পেছনে আমারই দোষ সব থেকে বেশি। আমি যদি আগে এই কাজটা না করতাম তাহলে এই ভুলটা তোর হতো না। তখনই অনিকেত অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে, মা এখন আমি কি করব আমি শ্যামলীকে কোথায় পাবো? শ্যামলী যে আমাকে একটা সুযোগ দিল না। আমি শ্যামলীর কাছে তো ফিরে এসেছিলাম, উনি তো বলেছিল যে সবটা ঠিক করে দেবে, সান্ত্বনাতে দিয়েছিল, তার মানে উনি তখনই ঠিক করে নিয়েছিল যে সে এখান থেকে চলে যাবে। তখন অনিকেতের মা বলতে থাকে, তুই চিন্তা করিস না বাবা, তুই শ্যামলীকে খুঁজতে থাক, আকাশ পাতাল এক করে দে, শ্যামলী কোথায় আছে তুই খুঁজে বের কর। তোদের যদি এক হওয়া কপালে থাকে তাহলে ঠিক তোরা দুজন এক হবি, দেখবি তোদের দুজনের এক হওয়া কেউ আটকাতে পারবে না। তখন অনন্যা বারবার করে অনিকেতকে ফোন করতে থাকে। তখন অনিকেত বারবার করে ফোন কেটে দিতে থাকে। তখনই সে অনিকেতের মা বলতে থাকে, অনিকেত কে ফোন করছে? তখন অনিকেত বলতে থাকে, অনন্যা। তারপরে অনিকেতের মা বলতে থাকে, তুই ফোনটা রিসিভ করে কথা বল। তখন অনিকেত ফোনটা রিসিভ করে। তখন অনন্যা বলতে থাকে, এ কি অনিকেত, এটা কি হচ্ছে? আমি তোমাকে বারবার ফোন করছি, তুমি ফোনটা রিসিভ করছো না কেন? তখন অনিকেত কিছু বলতে যাবে, তখন অনন্যা বলতে থাকে, দেখো অনিকেত, একটা সম্পর্ক থেকে না বেরিয়ে আরেকটা সম্পর্কে যাওয়া যায় না, বুঝতে পেরেছো? আর শ্যামলী যখন নিজের দরজাটা নিজে বন্ধ করে দিয়েছে, সে এখান থেকে চলে গিয়ে, তাই সেই দরজার খোলার চেষ্টা করো না, তুমি বাড়ি ফিরে এসো। তখনই অনিকেত বলতে থাকে, আসছি আমি।
তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। তখন এই কথা বলে অনিকেত ফোনটা রেখে দেয়। অন্যদিকে দেখা যাবে শ্যামলী সে বর্ণমালার দাদুর বাড়িতে যায়। তখনই রাস্তায় গিয়ে কিছু লোককে বর্ণমালার দাদুর নাম বললে তখন তারা বলতে থাকে, এ কি, অবনী দাদার নাতনি চলে এসেছে গো, তুমি তো বর্ণমালা তাই না? তখনই শ্যামলী অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন লোকটা বলতে থাকে, দাও মা, ব্যাগগুলো আমার কাছে দাও, তুমি কত দূর থেকে এসেছো গো, তোমার জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম, কত বছর পরে অবনী দাদার নাতনি এসেছে গো, কি সুন্দর দেখতে। তখন শ্যামলী অনেক বর্ণমালার কথা বলার চেষ্টা করে কিন্তু কিছুতেই বলতে পারে না। তখন লোকটা বলতে থাকে, চলো মা চলো, তোমাকে আমি অবনী দাদার বাড়িতে নিয়ে যাই। এই বলে শ্যামলীকে বর্ণমালা দাদুর বাড়িতে নিয়ে যায় সেই লোকটা। গিয়ে বলতে থাকে, অবনী দাদা কোথায় গো, দেখো কে এসেছে। ওইদিকে দেখা যাবে সে বর্ণমালার ঠাম্মি আর বর্ণমালার দাদু ঘরের মধ্যে। তখন বর্ণমালার ঠাম্মি বর্ণমালার জন্য অনেক কিছু বানাতে থাকে। তখনই লোকটা ডাক শুনে বর্ণমালার ঠাম্মি আর দাদু বেরিয়ে যায় আর বলতে থাকে, কোথায় কোথায় আমার বর্ণমালা, কোথায় আমার নাতনি। তখনই সবাই সরে গেলে শ্যামলীকে দেখে দাদু আর ঠাম্মি খুশি হয়ে যায়। তখনই শ্যামলী ওদেরকে কিছু বলতে যাবে কিন্তু ওরা কিছুই বলতে দেয় না। তখন বলতে থাকে, দিদিভাই তুই এসেছিস তুই, তোর মা সেই যে আমার সঙ্গে রাগ করে চলে গেল, আর আসলো না। তখনই এই কথা শুনে শ্যামলী অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন দাদু বলতে থাকে, হ্যাঁ রে, সত্যি কথা, তোর মাকে যে সেজে তেজো করেছি তারপর থেকে আমাদের চোখের জল আর থামেনি, আমাদের চোখের জল ফুরিয়ে গেল রে, এবার তোকে দেখে আমাদের চোখ সার্থক হলো। তখন ঠাম্মি বলতে থাকে, ব্যাস তোকে আর আমি কোথাও যেতে দেবো না, কোথাও না। তোর মা আর বাবার রাগ কি কমেনি এখনো, ওরা কি আসবে না? তখনই শ্যামলীর বর্ণমালার বলা কথাটা মনে পড়ে যায় যে ওর বাবা মা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তখন শ্যামলী মনে মনে বলতে থাকে, এখন আমি কি করব আমি এই বুড়ো মানুষ দুটোকে কি করে কষ্ট দিব, আমি কি করে বলবো যে বর্ণমালা আমি নই আর বর্ণমালার মা বাবা মারা গেছে। তখন ঠাম্মি বলতে থাকে, কিরে তুই কি ভাবছিস, তোর মায়ের মতো হয়েছিস, একদম তোর মায়ের চেহারা, কি সুন্দর দেখতে আমার নাতনি, দেখেছিস, তোরা দেখেছিস আমার নাতনি এসেছে আমাদের কাছে, তোকে আর কোথাও যেতে দেবো না, তুই এখানেই থাকবি তুই। তখনই শ্যামলী ওদের কষ্ট দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, কি করব আমি। তখন ঠাম্মি বলতে থাকে, মারে এই কথাগুলো ভাবিস না, তুই এত ভাবিস কেন, তোর মায়ের মতো না তুই বড্ড ভাবিস, এত ভাববি না, যা সামনে পাবি তাকে আঁকড়ে ধর। তখন শ্যামলী এই কথা শুনেই মনে মনে বলতে থাকে, তাহলে কি তোমারই ইচ্ছে এই সব কিছু, আমি যাকে সামনে পেয়েছি তাকে কি তাহলে আঁকড়ে ধরবো, তাহলে কি এটাই আমার নতুন জায়গা, তাহলে কি আমি এখন বর্ণমালা হয়ে থাকবো? ঠিক আছে বেশ, আমি একটা জায়গায় খুঁজছিলাম, এখন আমি এখানেই থাকবো বর্ণমালা হয়ে। তখন ঠাম্মির কথায় শ্যামলী বলতে থাকে, ঠাম্মি তুমি ঠিক বলেছ, চলো আর কোনো কষ্ট নেই, আমি এখন থেকে এখানেই থাকবো, আমি চলে এসেছি তো। এই বলেই শ্যামলী ওদেরকে নিয়ে ভিতরে চলে যায়। ওইদিকে দেখা যাবে অনিকেত খুব কষ্ট পেতে থাকে, কষ্ট পেয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এদিকে দেখা যাবে শ্যামলী মনে মনে বলতে থাকে, আমার বাড়ির লোক নিশ্চয়ই আমাকে খুঁজছে, স্যার কি আমাকে খুঁজছে? না না, স্যার আমাকে খুঁজবে কেন, স্যার আর অনন্যা সুখে থাকুক ভালো থাকুক সেই জন্যই তো আমি দূরে চলে এসেছি, আমার কথা যেন আর স্যারের মনে না পড়ে, এই ভেবেই শ্যামলী কষ্ট পেতে থাকে। তখনই সেখানে ঠাম্মি আর দাদু চলে আসে। তখন দাদু বলতে থাকে, কি গো, এত খাবার যে নাতনির জন্য বানালে, তা খাবারগুলো দেবে না? তখন ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ দেবো তো। তারপরে শ্যামলীকে খেতে বসা ঠাম্মি তখন অনেকগুলো লুচি দিলেই শ্যামলী বলতে থাকে, না না ঠাম্মি, আমি এত খেতে পারবো না তো। তারপরে শ্যামলী ঠাম্মি আর দাদুকে নিজের হাতে খাইয়ে দিতে থাকে। ওইদিকে দেখা যাবে অনিকেত পাগলের মতো রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তখনই হঠাৎ করে শ্যামলীর মতো কাউকে দেখে তার পিছন পিছন ছুটতে গিয়ে গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে। তো বন্ধুরা, এবার কি তাহলে শ্যামলী অনিকেতের কাছে আবার ফিরে আসবে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।